হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ওয়েল, আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো এটা কোন দিনের ভিডিও। তাও একবার বলে দিচ্ছি, এটা ছিল স্বাধীনতা দিবসের দিন সকালবেলা। একদম সকাল সকাল আমাদের রিপোর্টিং টাইম ছিল 8:30, তাই সকাল সকাল রেডি হয়ে ওর সাথে যাচ্ছিলাম স্কুলে। এদিন যেহেতু ও বাড়িতে ছিল তো ওকেই বলেছিলাম একটু আমাকে দিয়ে আসতে। তো যাই হোক, স্কুলে গিয়ে দেখলাম আমাদের মর্নিং শিফট আর ডে শিফটের সকল টিচারকেই একসাথে ডাকা হয়েছে। আর এই দিনকে যারা প্রোগ্রামে অংশগ্রহণ নিয়েছিল শুধু তাদেরকে নিয়েই স্কুল ছিল, কারণ মর্নিং আর ডে শিফট মিলিয়ে যতগুলো বাচ্চা সবাইকে এক জায়গায় রাখতে গেলে কিন্তু আমাদের স্পেসে প্রবলেম হতো। তার মধ্যে অত বাচ্চা একসাথে সামলানোটাও চাপের ব্যাপার। সেই জন্যে যারা যারা পারফর্ম করবে তাদেরকেই ডাকা হয়েছিল, আর বাকিদের ছুটি ছিল। তো গিয়ে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট খুদেগুলো চলে এসেছে, কারণ মর্নিংয়েরও অনেকেরই পারফরমেন্স ছিল। ওরা কিন্তু একদম টাইমে, সকলকে বলা হয়েছিল 9টার মধ্যে চলে আসতে, তো সকলেই কিন্তু টাইম মেনটেন করে একদম 9টার মধ্যেই চলে এসেছিল। আর এইবার আমাদেরকে সকলকে বলা হচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে, কারণ বাইরে আগে পতাকা উত্তোলন হবে, দেন ভেতরে এসে প্রোগ্রাম স্টার্ট হবে। তো দেখতেই পাচ্ছ যে পারফরমেন্স হলেও কিন্তু প্রচুর খুদে ছিল, তখনও অনেকেই ঢুকছিল। ওয়েল, সবারই ড্রেস কোড সাদা ছিল, আর ওপরে যাকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেরকম সে সেজেগুজে এসেছিল। তো এখানে আমরা সবাই বাইরে সামনাসামনি ছিলাম, দিদিমণিরা, আর আমাদের সামনে ছিল বাচ্চাগুলো। তো যাই হোক, এখানটায় সবাইকে এক জায়গায় করে পতাকা উত্তোলন হলো, দেন ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হলো, দেন এবার আমাদের ফেরা প্রোগ্রামে। ঠিক আছে, তো চলো প্রোগ্রামে ফিরে যাই। তো প্রোগ্রামের শুরুতেই ছিল এরকম সিঙ্গেলভাবে এক একজনের কিছু বলা আর কি, দিনটা সম্পর্কে, দিনটা নিয়ে। তো ওইদিকে ছেলেদের মধ্যে একজন আর এদিকে মেয়েদের মধ্যে একজনকে সিলেক্ট করা হয়েছিল। এবার শুরু হবে আমাদের দিনের আর কি মেইন প্রোগ্রাম। তো এরপরে এক এক করে নাম অ্যানাউন্স হলো। তো সাজানো হয়েছিল, প্রথমে ছোটরা করবে, দেন ছোটদের থেকে ধাপে ধাপে বড়রা এগোবে। তো আমি প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা আলাদা করে ভিডিও কিন্তু ফেসবুকে দিয়েছি। ইউটিউবে নিচ্ছে না, কারণ ওখানে মনিটাইজেশন নয়, কপিরাইট দেখাচ্ছে, আমি জানি না কেন। তাই আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিওই দিয়ে দিয়েছি। এখানে সব কটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি এখানে আলাদা করে আর বড় করে দেখাচ্ছি না। তোমরা যারা আমার ফেসবুকে আছো বা ইউটিউবে আছো, আমার সেম নামেই ফেসবুক ইউটিউব আছে, যারা যারা দেখতে চাও পারফরমেন্সগুলো অবশ্যই দেখে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ মাঝখানে আবার সিঙ্গেল পারফরমেন্সও ছিল। আর এদের যেটা ছিল, এদের কোরাসে গানের পারফরমেন্স ছিল। তো বললে বিশ্বাস করবে কিনা জানি না, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নিজের বেস্ট দিয়েছে। আর ওরা কিন্তু প্রোগ্রামের মাত্র কতদিন, 7 থেকে 10 দিন টাইম পেয়েছে প্রোগ্রামের আগে। তাও ক্লাসের মাঝখানে, মানে ক্লাস বাঙ্ক করিয়ে কিন্তু ওদেরকে খুব বেশি প্র্যাকটিস করানো হয়নি, বড়জোর হয়তো একটা পিরিয়ড ওদেরকে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো হয়েছে। আর ওই কম সময়ের মধ্যেই কিন্তু ওরা খুব সুন্দরভাবে প্রিপারেশন করে নিয়েছে। ঠিক আছে, আর বাচ্চারা যেটাই করে না কেন ওরা কিন্তু সেটা খুব ন্যাচারালি করে, এবং ওদের কিন্তু যে ইনোসেন্সটা সেটা কিন্তু বোঝাই যায়। এখানেই তুমি দেখো প্রত্যেকটা বাচ্চার মুখে কিন্তু একটা সুন্দর হাসি আছে, ওরা যে কতটা আনন্দের সাথে করছে ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। তো শৈশব বোধহয় এই জন্যই সুন্দর, আর আমরাও হয়তো শৈশবে বারবার ফিরতে চাই, বাট সেটা তো পসিবল না। তো যাই হোক, তো এদের পারফরমেন্সের মধ্যে কিছু কিছু পারফরমেন্স এত ভালো হচ্ছিল, যেমন এই বাচ্চাটার পারফরমেন্স। ও মর্নিং শিফটেরই বাচ্চা। পার্সোনালি আমার ও নাচ খুবই ভালো লেগেছে। আমি ওকে আগে কখনো দেখিনি, যেহেতু আমার ডে শিফটে থাকে। সো ও কিন্তু একাই ভীষণ ভালোভাবে পারফরমেন্সটাকে যেমন তুলেও ধরেছে, আবার খুব সুন্দরভাবে মানে কন্টিনিউও করেছে, আর সবাই খুব এনজয়ও করছিল। ঠিক আছে, তো ওর পারফরমেন্সও আলাদা করে আমি দিয়ে দিয়েছি। তোমাদের যাদের ইচ্ছা হয় বা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু একবার দেখতে পারো, বা আমার পেজেও গিয়ে দেখতে পারো। চ্যানেলে দেখতে পাবে না, কারণ চ্যানেলে তো নেই, পেজেই রয়েছে। আচ্ছা, এদের নাচের পরে আবার একটা গানের পারফরমেন্স ছিল। এই বাচ্চাগুলো তো আরোই ট্যালেন্টেড, এরা গানও করেছে, নাচও করেছে, ঠিক আছে, একসাথে। তো এরা যা করছিল একদম পুরোটাই নিজেদের দম। এখানে হয়তো সবাই গান শেখেও না, আবার সবাই যে নাচ শেখে তাও কিন্তু না, ওরা ওদের নিজের ইন্টারেস্টেই কিন্তু সবটা করছিল। আবার দেখো সবার কাছে কিন্তু মাইকও নেই, বাট তবুও সবাই মিলে একসাথে জিনিসটাকে খুব ভালোভাবে কমপ্লিট করেছে। আচ্ছা, তারপর শেষের দিকে এই যে বড়রাও চলে এসেছে। তো এদেরকে আমি দেখলাম লাল সাদা শাড়িতে, কারণ এর আগে আর কাউকে দেখিনি। এদের হয়তো শাড়ির থিমটা এরকমই ছিল, আর এরা একটা বাংলা গানই নাচ করছিল। আর এদের আগে যারা যারা সব কিছু করেছে সব কিছু হিন্দি প্রোগ্রামই হয়েছে। তো আমি এই স্কুলে গিয়ে দেখেছি, এখানে মানে ধরে নাও ক্লাসে যদি 60টা বাচ্চা থাকে, তো তার মধ্যে হয়তো 10 জন বাঙালি, তাও সব ক্লাসে সেটা খুঁজে পাওয়া যাবে না।
তো এদেরকে হিন্দির ওপরে বেশি জোর দেওয়া হয়। তো এই যার একটা সোলো পারফরমেন্স চলে এসছে। এই মেয়েটার কিন্তু 1 থেকে 1.5 মিনিটের পারফরমেন্স ছিল, বাট ও খুব সুন্দরভাবে ওর পারফরমেন্সটাকে আর কি কন্টিনিউ করেছে। ওর পারফরমেন্স চলতে চলতে একটু প্রবলেম হয়ে গেছিলো। এই যে ওর ওড়নাটা দেখছো যেটা, এটা কিন্তু মানে দেখা যায় যে খুলে যাচ্ছে, কিন্তু ও কিন্তু সেটাকে মানে ওর পারফরমেন্সের মধ্যে বুঝতে দেয়নি। ও সুন্দরভাবে কিন্তু যেভাবে একজন ভালো পারফর্ম করে সেভাবে কিন্তু নিজেকে ক্যারি করেছে। তো এইটাই, বাচ্চাদের শুধু মানে পড়াশোনা শিখিয়ে বড় করাটাই যথেষ্ট নয়, মানে কোন সিচুয়েশানে কীভাবে সেটাকে ওরা ডিল করবে সেটাও কিন্তু বড় হওয়ারই একটা পার্ট। এই যে এই জায়গাটাতে আমি যেটা বলছিলাম, দেখো ও কত স্মুথলি জিনিসটা হ্যান্ডেল করবে। যদিও ও যথেষ্টই বড়, 11 বা 12 পরে মেবি। তো এই জায়গাটাতে কিন্তু ও সবাইকে খুব ভালোভাবে একটা ভালো লেসন দিয়েছে যে সিচুয়েশনই হোক, আমরা যদি একটু ধৈর্য ধরি বা বুদ্ধি ধরি সেটা কিন্তু কমপ্লিট করা যায়। আচ্ছা, এই যে এই বাচ্চাদের কথা বলছিলাম, এরাই একটু আগে গান করছিল, তো এদের আবার পারফরমেন্স ছিল নাচের। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকে, চলো আমরা তাড়াতাড়ি প্রত্যেকটা পারফরমেন্স দেখে নিই। তো এদের পরেও এখনও প্রায় 5-6টা পারফরমেন্স বাকি ছিল, আমি সেটা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে দেখো ছোট বড় মিশিয়ে গ্রুপ ডান্স ছিল। ঠিক আছে, এরা বড়, পেছনে ওরা যারা ছিল তারা বড় ছিল এবং সামনের যারা ছিল তারা ছোট ক্লাসের ছিল আর কি। ওকে, দেন ছিল এখানে এরা ছিল ক্লাস 8-এর, এরা প্রত্যেকেই ক্লাস 8-এ আর কি পড়ে। আচ্ছা, দেন ছিল তোমার, আচ্ছা এইখানে না একটা এই বাচ্চাটা, মানে আমি জানি না, আমি ওকে দেখিনি কখনো, হয়তো মর্নিংয়েরই বাচ্চা, বাট ও কিন্তু আমার মনে হয় বাকিদের থেকে একটু অন্যরকম, তবে খুবই স্পেশাল, কারণ ও নিজের থেকে নিজের আগ্রহে পারফরমেন্স করতে চাইছিলো। মানে ওর কোনো আলাদা করে পারফরমেন্স ছিল না, বাট ও সবাইকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে এখানে গিয়ে ডান্স করছিল। তো আমরা সবাই ওকে এনকারেজ করছিলাম। আচ্ছা, দেন ছিল এরা মেবি 10-এর বাচ্চা। তো এরা প্রত্যেকেই কিছু সবাই কিন্তু স্কুলে যে এসে নাচ তুলেছে তা কিন্তু না। এরা যেমন আমার মনে হয় এরা নিজেদের থেকে নাচটা তুলে স্কুলে এসে পারফর্ম করেছে। আচ্ছা, লাস্টের দিকে এসে এই মেয়েটার পারফরমেন্স ছিল। এই মেয়েটাও খুবই সুন্দর নেচেছে। এরকম কিছু পারফরমেন্স ছিল যেগুলো এরা নিজে থেকে রেডি করে নিয়ে এসে স্কুলে করেছিল, কারণ সবাইকে আমি পারফর্ম করতে দেখিনি স্কুলে প্র্যাকটিসের টাইমগুলোতে। শেষে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান গেয়ে আমাদের আজকের এই দিনের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। তারপর বাড়ি ফেরা। আর এই দিনকেই বিকেলবেলা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম, চলো তোমাদেরকে আগে সেটা দেখাচ্ছি। তো এই যে ন্যাশনাল অ্যান্থেমের সময় কিন্তু একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে, সবাই মিলে একসাথে গান গাওয়া হয় যেহেতু। তো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু দেখতে আর কি মার্কেটে কেমন কী অবস্থা এখন। তো এখানে আমরা চলে গেছিলাম আমাদের কাছাকাছি ঠিক নয়, একটুই দূরে, উত্তরপাড়াতে বাজার কলকাতাতে। আমি বাজার কলকাতা যবে থেকে শপিং শুরু করেছি তবে থেকেই কিন্তু বেশ ভালো লাগে। মানে ওখানকার কালেকশান থেকে শুরু করে সব কিছুই আর কি বাজেটের মধ্যেও হয়ে যায়, আবার বেশ ভালোও হয়। মানে একই রকম একঘেয়ে কালেকশন কিন্তু ওরা রাখে না। তো এখানে কিছু ঝলক থাকলো এই মুহূর্তে ওখানকার কেমন কী কালেকশান আছে না আছে। আমি এর আগে একটা শর্টস দিয়েছি, তোমরা যদিও দেখেছো সেটা। তো যাই হোক, আমি ভিডিওর একদম শেষের দিকেই চলে এসেছি। তোমরা আমার ভিডিওগুলোকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, তো এভাবেই সবাই পাশে থেকো, সাথে থেকো। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পেজেও যেখান থেকে দেখছো তারাও পাশে থেকো, তারা অলরেডি আমাকে পাশে থেকে সাপোর্ট দিচ্ছ, তবুও আরও পাশে থাকার কী বলবো, সাপোর্ট চাইছি আর কি। এদিনকে আমি এই কটা ড্রেস নিয়ে গিয়েছিলাম, দেখেছো তোমরা শর্টসে, তবুও একবার বলে দিচ্ছি। এগুলো আমি ট্রাই করেছিলাম, তো লাস্টে 2টো ড্রেস নিয়েছিলাম, সেটা আমি পরে শেয়ার করবো। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সচেতন থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।